ওয়েলকাম টু কলকাতা হাওড়া ব্রিজ। দেখেন হাওড়া ব্রিজে আমরা আসছি। আমরা কলকাতা আসছিলাম হাওড়া ব্রিজ দেখার জন্য। আমরা চলে যাব ব্যাঙ্গালোরে, এই জন্য আমরা এখানে ওয়েটিং করতেছি। হাওড়া ব্রিজটা উপভোগ করতেছি। এখানে সাগরের সাথে সাগর আছে, পানি আছে। আমাদের বাংলাদেশ থেকে জাহাজগুলো আসে, যে লঞ্চ, এই লঞ্চগুলো এইখানে নামে হাওড়া ব্রিজে স্ট্যান্ড করে। এখান থেকে নেমে সব জায়গায় চলে যায় হাওড়া ব্রিজে নেমে যাত্রীরা। আর এটা আসে আপনার ঢাকা সদরঘাট থেকে আসে পাগলা লঞ্চঘাট। পাগলা ঘাটের থেকে আসে এখানে নামে। প্রতি সিটের ভাড়া হলো ৬,০০০ টাকা, ভ্রমণ ট্যাক্স সহ আমরা আসতে পারেন। আর এটা হলো হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ করছে ব্রিটিশ ১৪০০ বছর আগে। ব্রিটিশ সরকার আমাদের এই কলকাতাও শাসন করেছেন, ব্রিটিশের আন্ডারে ছিল। আর আগে কলকাতা রাজধানী ছিল সিমলা, এখন কলকাতা রাজধানী কলকাতায়। আগে ছিল কলকাতা রাজধানী সিমলা, আর এখন কলকাতা রাজধানী কলকাতায়। সিমলা এখন রাজধানী নেই, সিমলা একটা এখন ডিস্ট্রিক্ট হয়ে গেছেন। আর এটা হাওড়া ব্রিজ দেখেন, একটা ইস্পাতের উপরে সব কিছু করা আছে। এটা ব্রিটিশ সরকার করেছিলেন ১৪০০ বছর আগে, এইভাবেই আছেন স্বীকৃত। আর এই যে যারা সুশীল সমাজে যারা লোকজন আছে, এখানে আপনি বসে গোসল করে, স্নান করে, হিন্দু ভাষা। এই যে আপনার দেখেন কত মানুষ গোসল করতেছেন আর হাওড়া ব্রিজ উপভোগ করতেছেন। আর সাগরের পানি উত্তাল আর পাতাল ঢেউ দেখেন। আর ব্রিজে কাজ করছে দেখেন কি সুন্দর ভিউটা। নাটের রূপে নাট দিয়ে এই ব্রিজের কাজ করেছেন ১৪০০ বছর আগে ব্রিটিশ সরকার। এখনও এভাবেই আছে, খুব সুন্দরভাবেই আছে, কোনো এখন টাল টুল হয় নাই। এই দেখেন ছোট্ট একটা লঞ্চ যেতেছে কাঠের। এই লঞ্চগুলো আপনার পর্যটক লঞ্চ, যারা আপনি ঘোরাফেরা করতে চান, ভাড়া ৫,০০০ টাকা। এই যে লঞ্চ, এই যে লঞ্চগুলি ইয়ে থেকে আসছে আমাদের ঢাকা থেকে কলকাতা, আপনি সুন্দরবন হয়ে আসে। এই যে কাঠের নৌকা, এগুলো লঞ্চ, এগুলো আপনি পর্যটক নিয়ে ঘোরাফেরা করছেন। এই যে আমাদের বাংলাদেশের লঞ্চ, এটা আপনার সদরঘাট থেকে আসে পাগলাঘাট। এই যে আমাদের নীলু ভাই, জলিল ভাই, তাছাড়া ফজলু ভাই এখানে এরা উপভোগ করতেছেন আমাদের হাওড়া ব্রিজ আর নদীর পানি, সাগরের পানিটা দেখছেন, ঠান্ডা বাতাস। এখানে যারা আছেন সবাই হলো রেলের যাত্রী, সবাই এখানে বসে রেস্ট করতেছেন আর ঠান্ডা বাতাসটা উপভোগ করতেছেন, বাতাসটা খাচ্ছেন। আর ব্যায়ামও করা হয়, এক্সারসাইজ করা হয়। কিন্তু সব ধরনের মানুষই আছে রে ভাই, সারা বাংলাদেশের মানুষও আছেন, সারা কলকাতার মানুষও আছেন, সারা ব্যাঙ্গালোর, চেন্নাই, সব জায়গার মানুষ এখানে আছেন। এখানে বসে রেস্ট করেন আর সুন্দর ঠান্ডা বাতাস উপভোগ করেন। আর বাতাসটা ঠান্ডা লাগান শৈলে। আর নদীটা উপভোগ করতেছেন, দেখতেছেন। আমরাও দেখেছি, খুবই সুন্দর। আর আপনারা যারা আসবেন অবশ্যই হাওড়া ব্রিজে আসবেন, এসে দেখেন, খুবই ভালো লাগবে। মনে হয় বঙ্গোপসাগরে বসে আসছেন, মানে এত সুন্দর ভিউটা আর এত সুন্দর নাইস। এই যে দেখেন, দেখেন স্টেশনে কত মানুষ, হাজার হাজার মানুষ, যাত্রী এরাই সবাই চলে যায় যার যার দেশের উদ্দেশ্যে। আর আপনারা যাবেন হাওড়া এল স্টেশনে, এটা আর অনেক দর্শক আর অনেক মানুষ আর অনেক যাত্রী। দেখেন এটা হলো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে আপনার চিরা মুড়ির দোকানও আছে এখানে। এখানে অনেক ধরনের চিরা আছে, ঝাল চিরা আছে, মুড়ি আছে, আর এখানে খেজুরও আছে, কফি আছে, সব ধরনের আইটেম আছে, কিনে নিতে পারবেন। বোর্ড আছে। এই যে হাওড়া ব্রিজের শাখা, এটা কয়েকটা ধরনের শাখা। ওয়েলকাম টু হাওড়া ব্রিজ কলকাতা, ওয়েলকাম টু হাওড়া এল স্টেশন। আমরা এখন এল স্টেশনটা প্রবেশ করেছি। আমরা চলে যাব দানকনি এল স্টেশনে। আমরা এই লোকাল ট্রেনের মাধ্যমে যেতে হবে। আমাদের ট্রেন আসবে বিহার থেকে, আসাম থেকে, রাঙ্গা এক্সপ্রেস। আমরা রাঙ্গা এক্সপ্রেস ট্রেনে চলে যাব ব্যাঙ্গালোরে, যাত্রা করিব। আর স্টেশনের নাম হলো দানকনি এল স্টেশন। ওয়েলকাম টু দানকনি এল স্টেশন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে